দিদি একটু আলাপ করি সবার সঙ্গে। প্রথমে শিবানী। নমস্কার শিবানী। নমস্কার দিদি, আমি দক্ষিণ বারাসাত থেকে এসেছি, শিবানী মণ্ডল বিশ্বাস। আচ্ছা, আমি মিড ডে মিলে রান্না করি এবং আমার একটা ভুসিমালের দোকান আছে। ওকে, বাকি কথা শিবানীর সঙ্গে আবার পরে বলছি। চন্দনা। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি চন্দনা পুরকাইত, খলতপুর ঝাউতলা, উদয়নারায়ণপুর, হাওড়া থেকে আসছি। আচ্ছা, আমি এক্স সিআরপিএফ। এক্স কেন? মানে ছেড়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, ভলান্টিয়ার রিটায়ার নিয়েছি। ভলান্টিয়ার রিটায়ারমেন্ট কেন? আমার ছোট বেবি ছিল, সেই বেবিটার জন্য। মানে বাবা তো আর্মিতে থাকেন। বেবির বাবা আর্মিতে? হ্যাঁ। আর বেবির মা সিআরপিএফ। তো দুজনে তো বাইরে বাইরে থাকা, আর্মিরও ডিউটি জানেন, যখন ডাকবে তখনই দৌড়াতে। হ্যাঁ, সেই হিসাবে বাচ্চাটাকে দেখাশোনা করার জন্য ভলান্টারি রিটায়ারমেন্ট। তাহলে এখন কি করো? ছেলে মানুষ করার দায়িত্বটা নিয়ে রেখেছে। হ্যাঁ, মানুষ না হয় মাদর হলে তো বাবা মাকেই ধরবে। বাবা মাকে না, সে মাকে। শুধু মাকে না, ভালো হলে বাবা। এটা কারেক্ট কথা বলেছে। ভালো হলে সব বাবা, আর ভুল হলেই মা। ওকে, তো ছেলে কত বড় হয়েছে? ওই যে 6 এসছে, ক্লাস 6 পড়ে। ও ওকে, আসছি তোমার কাছে আবার পরে। কাঞ্চন। নমস্কার সুদীপ্তা দি, দুর্গাপুর রহিমপদ থেকে এসছি। আচ্ছা, আমি একজন কাবাডি রেফারি। কাবাডি রেফারি? আর মানে সবসময় কি খেলাই হয় নাকি? না, যখন সিজন পড়ে আমাকে অফিস থেকে যখন পোস্টিং দেয় যেখানে যেখানে সেখানে যায়। মানে এটার একটা রিক্রুটমেন্টের জায়গাও আছে? এটা পরীক্ষা দিয়ে পাস করতে হয়। আচ্ছা, তুমি কি প্লেয়ার ছিলে? হ্যাঁ, আমি প্লেয়ার ছিলাম কাবাডির। ভেরি গুড, নাইস। ইতি। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি ইতি রায়, দত্তপুর, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি দাবারগুটি প্যাকিং করি। ও মা, হ্যাঁ তো। দারুণ ব্যাপার। আসছি, দেখবো। ওই কাঠের গুলো আমার খুব ভালো লাগছে দেখতে। আসছি, এসে দেখবো। তোমরা দেখো শোটা? আমি ডেলি দেখি, খুব ভালো লাগে। কি ভালো লাগে শোটার? মাটিতে মেশা মানুষগুলোকে তুলে এনে এই জায়গা বসিয়ে তাদের একটা যে ইনকামের রাস্তা দেখানোর জন্য তাদেরকে যে একটা ক্যাশ দেয়া হয়, সেই জন্য আমার ভালো লাগে। আর খেলাটা বিভিন্ন ধরনের সমস্যা জড়িত দিদিরা এখানে আসেন, আপনার সঙ্গে প্রকাশ করেন, অনেকটা রিল্যাক্সও তারা ফিল করেন। আর একটা বিষয়, যারা যেতেন না, সমস্যা আছেন, ওনাদেরকে আবার পরে কল করে আপনারা নিয়ে এসে ওনাদেরকে যারা ডোনেট করে যান এখানে, ওনাদের হাতে আপনি আবার তুলে দেন। মানে লক্ষ্মী ব্যাংকের এই কনসেপ্টটা তোমার ভালো এটা লেগেছে? খুব ভালো লাগে। এই শোটা হাজার হাজার সাল জিয়ে থাকুক, এটাই আমি বলতে চাই। ফার্স্ট রাউন্ডে খেলবো টাকা ওড়ে দেখো ধরে। টাকা ওড়ার মেশিন দেখতে পেয়েছো সবাই? হ্যাঁ। এতে কি করতে হয় জানো সবাই? হ্যাঁ, তাহলে আর কোনো চিন্তা নেই, খেলা শুরু করব। তার আগে শিবানীর কাছে আরও একবার আসি। তুমি স্কুলে একটা চাকরি করো, সেখানে মিড ডে মিল রান্না করো বললে, আর একটা মুদির দোকান আছে। কবে থেকে তুমি চাকরিটা করছো? আমি 2004 সাল থেকে এই মিড ডে মিলে রান্নাটা করছি। এটা অনেক দিন। হ্যাঁ, একদম প্রথম থেকে। তখন আমাদের 200 টাকা মাইনে ছিল। বাহ, কি কি রান্না করো? এক দিন এক রকম হয়। সোমবার দিনে সবজি ডাল হয়, মঙ্গলবার দিনকে সোয়াবিন হয়, আর বুধবার দিনকে ডিম হয়, বৃহস্পতিবার দিনকে ফের সবজি ডাল হয়, শুক্রবার সোয়াবিন হয়, আর শনিবার দিন খিচুড়ি হয়। আর ভাতই? হ্যাঁ, ভাত, রেগুলার ভাত। শনিবার খিচুড়ি করা হয়, সবজি দিয়ে, নানা রকম সবজি দিয়ে খিচুড়ি করা হয়। আর বাচ্চারা খুব আনন্দ করে খায়? বাচ্চারা খুব আনন্দ করে এ করে খায়। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার হাজব্যান্ড আছে, ছেলে আছে, আমার যা আছে, বড় যা, ছোট যা। শাশুড়ি রিসেন্ট মারা গেছেন, এই দেড় মাস হয়েছে। উনি তো যখন অডিশন দিতে যায় খুব মানে বলেছিল যে খুব তোমরা যাও পারবে। উনি এই 1.5 মাস হয়েছে মারা গেছেন। কেউ এসছে বাড়ি থেকে? বাড়ি থেকে আমার
ছোট জায় এসছে, আমার ভাসুরজি এসছে, ছেলে এসছে, আর জায়ের ছেলে এসছে। ও নমস্কার। মুদিখানার দোকানটা কে চালায় তোমার? আমি চালাই, মানে আমাদের কর্তা চালায়। ও পা ভেঙে গেছিল, পা ভেঙে যাওয়ার পর থেকে এখন ভারী ভুড়ি কাজ তো করতে পারে না। পায়ের এই গোড়ালিটা পাঁচ টুকরো হয়েছিল, সেই থেকে অনেক প্লাস্টার একটু করা হয়েছে, অপারেশন করতে বলেছে, করা হয়নি। ভারী ভুড়ি করতে পারে না, মানে একটু দাঁড়িয়ে থাকলে পায়ে অসুবিধা হয়, যন্ত্রণা হয়।